এদিকে দেখো কতগুলো বোতল আজকে ধুয়েছি। এদিকে বাসন মাজা আমার হয়ে গেছে, খাটের উপর দিয়ে দিলাম উপর, আর মিঠির জুতো ছিল সেটাও ধুয়ে দিয়েছি। তো যাই হোক, সকালের আশিবাসি কাজ কিন্তু আমার সম্পূর্ণই হয়ে গেছে। এখন হচ্ছে ঝটপট স্নান করার পালা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো অনেক দিন ব্লগ দিতে পারিনি, তো কী কারণে দিতে পারিনি সেটা সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, স্নান কিন্তু আমার হয়ে গেছে। ওদিকে আমি কিন্তু ঝটপট পুজো দিয়েছি হচ্ছে ওই বাইরের মিস্ত্রিদের আর কি, তারা শুনে মানে এখনই পুজো করতে উঠতে হবে। তো কী কারণে সেটা বলছি। এদিকে অনামিকা দেখতেই পেয়েছো যে চলে এসেছে, ও মিঠির সঙ্গে আর কি ওখানে বসে আছে। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই কদিন ব্লগ দিতে পারিনি, এর মাঝে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। ঘর পরিষ্কার করে নিয়েছি, হ্যাঁ পুজো তো ঘরটা তো একটু পরিষ্কার করতেই হবে। তো এদিকে দেখো মা মিস্ত্রি কাকুদের আর কি সব খাবার টাবার কী কী ছিল সেগুলো দিচ্ছিল। আর এই যে দেখো, দেখতেই পাচ্ছ বড় একটা মই বাঁধা হয়েছে, আর ওই যে মেশিনপত্র এনেছে, এগুলো দেখে বুঝতেই পারছো আজকে কি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঢালাই। তো এতগুলো দিন ব্লগ দিতে পারিনি, এইটাই হচ্ছে মেন কারণ। কারণ বাড়িতে প্রচুর কাজ ছিল আর কি, মিস্ত্রিরা ছিল। তো এর মধ্যে আর যাই মানে তোমরা তো জানোই, জায়গা একদম ছোট আমাদের এখানে, একদম ঘরের সামনে বাঁশটার সব বাঁধা হয়েছে, যাওয়া আসার জায়গার সমস্যা, তার মধ্যে ঘরটা ঝাড়পোছ করে পরিষ্কার করলাম। তো সেই কারণে আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেই অবস্থাও ছিল না। তার মাঝে মিঠিরও একটু শরীর খারাপ ছিল, কান্নাকাটি এইসব। তো এই যে এখন আমরা কিন্তু চলে এসেছি ছাদের উপর। দেখতেই পাচ্ছ ছাদে মানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে আজকে, ছাদ ঢালাই। তো সেইটারই আর কি পুজো হবে। আর এই যে দেখো, কাকিমণির কোলে উঠে ওড়না দিয়ে মুখটা ঢেকে আছে। সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, এখন বেশ রোদ উঠেছে। তো সেই রোদের তাপই মিঠির লাগছিল, আর সেই কারণে ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছে। এদিকে দেখো, আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ঘরটার পেতে। তো মা আগে একটু পুজো দিয়ে নিচ্ছে, আর তারপরে একে একে আমরা সবাই দিয়েছিলাম। আর আজকে জানো তো, মানে সকাল থেকে মেঘলা রয়েছে, সবার মনটা একটু খারাপ ছিল যে এই ছাদ ঢালাইয়ের দিনে যদি বৃষ্টি হয় খুব সমস্যা হয়ে যাবে। কিন্তু জানি না কেন ভগবান রক্ষা, মানে নাম নিতে নিতে যে বৃষ্টি হোস না, কারণ আজকের দিনটাই হলে খুবই সমস্যা হবে। তো অনেক মানে এসে গেল বৃষ্টি, সেরকম একটা ব্যাপার যে মেঘ ডাকছিল, তারপরেও কিন্তু না, বৃষ্টিটা হয়নি। মানে সেইভাবে বৃষ্টি হলে আমরা যে কী সমস্যায় পড়তাম সেটা শুধু আমরাই জানি। মানে যাদের বাড়িতে ছাদ ঢালাইয়ের দিনে বৃষ্টি কিংবা মেঘ মানে হয় দেখা যায়, তাহলে তাদের মানে মনের অবস্থা কেমন হয় সেটা তোমরা অবশ্যই জানো। তো যাই হোক, এদিকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমরা তো এর উপরে দাঁড়াতেই পারছিলাম না। মানে মেঘ আকাশ, কিন্তু এত তাপ মানে এখন দিচ্ছে, মানে গরমের যে ভাবটা সেইটা আর কি বুঝতে পারছি উপরে এসে। আর ওদিকে মিস্ত্রি কাকুরাও কাজ করতে করতে একদম ঘেমে গেছে। তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে পুজো দেওয়া হচ্ছে। মা এখন আর কি সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিচ্ছে আর কি, ফুল টুল সব কিছু দিতে হয় সেইগুলো, আর কোথায় কি দিতে হবে সেইগুলোই হচ্ছে মিস্ত্রি কাকুরা বলে দিচ্ছিলো। এদিকে অনিমিকা আমাদের একটু ভিডিও করে দিচ্ছিলো। এর উপরে তো দাঁড়াতেই পারছিলাম না, চপ্পল ছাড়া তো দাঁড়ানো সম্ভবই না। মানে রেলিংয়ের যে আর কি তারগুলো থাকে না, সেইগুলোতে আর কি পায়ে লাগছিল। তো এদিকে দেখো আমাদের ছাদটা এত উঁচু হয়েছে, দেখতেই পাচ্ছ। আমাদের মানে এর আগেও তোমাদের দেখিয়েছি, আমাদের মানে ভিতটাই অনেকটা উঁচু করে করা, তো সেই কারণে ছাদটাও উঁচু হয়েছে। তো আশেপাশে দেখো মামিদের ছাদটাও কতটা নিচু লাগছিল। তো যাই হোক, অনেকটা সময় ধরে পুজো করা হলো। ওদিকে মিস্ত্রিরাও এসে গেছে, মানে ছাদ ঢালাইয়ের যে আলাদা মিস্ত্রি লেবারগুলো থাকে ওরাও এসে গেছে। তো সবার খাবার মানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনও দেওয়া হয়নি। পুজোটা শেষ করে ছাদ ঢালাই করার পর ওনারা চা জল খাবার যা খাবার খেয়ে তারপরে হচ্ছে বাকি যে খাবারটা থাকে সেটাও দিয়ে দেবো। তো চলো, এখন পুজোটা হচ্ছে, তো পুজোটা হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি।
তো এদিকে পুজো তো হচ্ছে। তো আর দেখতেই পাচ্ছ পাশের ছাদের ওপর, মামিদের ছাদের ওপর যে ঘরটা দেখা যাচ্ছে, এটা না আমাদেরই ঘর। সেই আগের যে ঘরটা ছিল সেটা তো মামার নিয়েছিল। তোমাদের এর আগে ব্লগ যারা দেখেছো তারা অবশ্যই জানো। তো সেই দেখো ঘরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, বারান্দাটা নেই, শুধু ঘরটাই এখন করেছে। তো সেটাও আমাদের যে দুটো খাট ছিল না, সেটাও কিন্তু ওই ঘরের মধ্যেই আছে, কারণ আমাদের বাড়িতে তো এখন বর্তমানে জায়গা নেই। তো সেই কারণে মামিদের ঘরেই রয়েছে আর কি। তো পরে যখন আর কি এই ঘরে আমরা আসবো তখন আবার নিয়ে আসা হবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে জায়গা কম জায়গা হলে আর কি যেটা হয়, তো সেটাই হচ্ছে। তো দেখো মা কিন্তু এদিকে পুজো দেওয়া প্রায় হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা বাকিরা আর কি যারা আছি, আমি, তারপরে বাবা, মিস্ত্রিরা, তা ওরাও দিয়ে দেবে। তো সবারই তো আজকে একটু ফুল জল দিতেই হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন বাবা দিয়ে দিচ্ছে, আর এরপরে কিন্তু আমিও দিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করার, কারণ অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি, তো মানে কি বলবো কি বলছি মনেও থাকছে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো পুজোর কাজকর্ম কিন্তু আমাদেরও হয়ে গেছে। ওই যেহেতু মহালয়ার আগে সব কিছু কমপ্লিট করতে হয়, মানে বিশেষ করে যেটা হচ্ছে ঘর ঝাড়ার ব্যাপার, তো সেটাই কিন্তু করে নিয়েছি। আর এটাতেও বেশ কিন্তু হ্যাপা হয়েছে। আমি জানি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু ওই একটু উপায় ছিল না, কারণ মিঠিকে রেখে ওই সমস্ত কাজ করতে গেলে না এখন আর হয়ে ওঠে না যে ওকে একটু চুপ করে মানে বসিয়ে রেখে আগে যেমন করতাম, থাকতো একা একাই খেলা করতো, এটা ওটা করতো। তো তখন কেউ নিয়ে রাখলেও আমি কাজগুলো করে ফেলতে পারতাম, কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না। ও এখন এতটাই দুষ্টু আর ছটফট হয়েছে, মানে ওকে রেখে ওই সমস্ত কাজ করতে গেলে ও সব কিছুতেই হাজির। আর ওই যখন ধুলোবালি ওড়ে তখন যদি ও গিয়ে হাজির হয়, তাহলে কিন্তু ব্যাপারটা কেমন হয়ে যায়। এমনিতে তো ঠান্ডার সমস্যা রয়েছে, তো সেই কারণে পিসিদের বাড়িতে রেখে তারপরে হচ্ছে আমি ঝটপট করে আর কি ওই কাজগুলো করেছিলাম। তো সেদিনও কিন্তু আমাদের একদম সন্ধ্যা লেগে গেছিলো। আমি জানি ব্লগটা শেয়ার করলে তোমরা সবটাই দেখতে পারতে, কিন্তু না, এবার আর সেটা আর হয়ে উঠলো না। তো যাই হোক, আগামী বছর আবার যদি সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন মিস্ত্রি কাকুরা পুজো করছে। আর এরপরে না অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো জন্য তাড়াতাড়ি আর কি নিচের থেকে যে লেবারগুলো এসেছে তারা তাড়া দিচ্ছিলো, কারণ বেলা হয়ে যাচ্ছে, এদিকে বৃষ্টি যদি এসে যায় তাহলে সমস্যা হবে। তো সেই কারণেই তাড়াতাড়ি ঝটপট করে আর কি পুজোটা করা হলো। তো চলো দেখতে থাকো। পুজো দেওয়ার পরে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম, আর লেবারদের, মিস্ত্রিদের সবাইকে চা বিস্কুট দিয়ে দিয়েছি। আর এখন আবার রান্নাঘরে এসেছি ভাত বসিয়ে দিতে। এদিকে দেখো ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলাই হয়ে আছে। তো ভাত বসিয়েছি, ডাল আর নিরামিষ রান্না হবে। রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ ওদিকে মিঠি চেঁচামেচি করছিল, আমি ফোনটা রেখে এসেছিলাম। তো এদিকে ঝটপট করে রান্নাবান্না করে নিয়েছি। আর এদিকে দেখো ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে খুব স্পিডে কিন্তু কাজ চলছে। আর এই যে দেখতে পাচ্ছ টিনে মানে জল পড়ছে, এটা কিন্তু বৃষ্টির জল না, ওই ছাদের ওপর ঢালাইয়ের সময় যে জলটা দেয় তো সেইটাই। তো যাই হোক, অনেকটা সন্ধ্যা লেগে গেছিলো আর কি। সবাইকে খাইয়ে দাইয়ে, মিস্ত্রিরাও তো যেগুলো আর কি মানে যে কজন আমাদের বাড়িতে কাজ করে, তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, ডাল নিরামিষ ভাত, তো সেগুলো দিয়ে আমরা কাজ গুছিয়ে তারপরে দেখো চলে এসেছি একটা নিমন্ত্রণ বাড়ি, একটা দিদির বাড়িতে চলে এসেছি। তো সেখানে দেখো মিঠিও আমার সঙ্গে খেতে বসেছিল, কিন্তু কিছুই খায়নি। আর তারপরে আমরা আবার চলে এসেছিলাম আমাদের পাড়ায় একটা হচ্ছে ওই যে বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোর দিন, মনসা পুজোর দিন যে আর কি যে পুজোটা হয়েছে সেইখানে। তো এখানে আর কি ঝুমুর নাচ হয়। এটা আমাদের এখানে একটা মানে পাড়া আছে, আদিবাসী পাড়া পাশেই, তো সেইখানেই আর কি এই নাচ হয়। তো সেটাই একটু দেখার ইচ্ছে ছিল। তো আমরা ওই নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে মানে বাড়ি যাওয়ার সময় তারপরে এসেছিলাম। তো তোমরাও দেখো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগে। আর তোমাদের কার কার বাড়ির ওখানে এরকম হয় অবশ্যই জানিও। আমি জানি ব্লগটা মানে কয়েকদিন আগে, তো তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই জানিও। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি রেগুলার ব্লগ দিতে পারছি না, অনেক দিন ধরেই দিচ্ছি না। তো আমি জানি অনেকের খারাপ লাগবে আমার মানে ব্লগ যারা দেখে, আবার অনেকের নাও লাগতে পারে, সেটা কোনো ব্যাপার না। সবার যে সব কিছু ভালো লাগবে সেটা তো কোনো কথা নয়। তো যাই হোক, যাদের ভালো লাগে, যারা আমার পাশে থাকতে চাও অবশ্যই থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।